হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল ফ্যামিলি ফেভার্স ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছে, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আর সকালবেলায় আজকে উঠতে এতটাই লেট হয়ে গেছে যে সকালে যে রান্না গুড়িয়ার বাবা টিফিন যায়, মাছগুলো বার করতে এত লেট হয়ে গেছে। আর মাছগুলো থাকে ডিপ ফ্রিজে, আর একদম মানে বরফ হয়ে যায়। তো তাড়াহুড়ো করে রান্না তো আর যে রাত্রেবেলায় যে ওটাকে মানে এমনি বার করে যে রাখবো, মানে নর্মাল এমনি ইয়েতে রাখবো, তো সেটাও মনে থাকে না, এমনই অবস্থা। আর আরেকজনকে দেখাই একটুখানি, যে দেখো আরেকজনকে দেখেছো, দিদির একটা গেঞ্জিকে নিয়ে আর এখনও টানাটানি করছে। দেখো সকাল থেকে উঠে এই করছে, দেখো দেখেছো, এই হচ্ছে ওর কাজ সকাল থেকে উঠে। বাবু ক্যান্ডি, ছাতে যাবি? ছাতে যাবি? কাঠবিড়ালিটা এসেছে, যাবি? আমি তো চলে যাচ্ছি। ছাতে যাবে? ছাতের নামে খুব করি। যাবি? হ্যাঁ, কাঠবিড়ালি দেখতে যাবি? কাঠবিড়ালি ধরতে যাবি না কি? যাবি না? ও বলি। তো চলো দিনটাকে তাহলে শুরু করা যাক। আর দেখি রান্না কী কী আজকে হচ্ছে। আজকে দেখো রান্না বলতে বিশেষ কিছুই হবে না। এই যে দেখছো, এই যে কন্টেনারগুলো দেখছো, আমার বন্ধু তরকারি এনেছে, এক গাদা করে তরকারি নিয়ে এসছে। দেখো ঝিঙে পোস্ত, ঝিঙে আলুতে পোস্ত, তারপরে বাঁধাকপির তরকারি। বাঁধাকপির তরকারিটা আসলে কালকে রাতে খাওয়া হয়েছিল, আর এইটুকুন রয়েছে। আর এদিকে হচ্ছে ডাল, এই যে দেখো ডাল, এটা তোমার জলখাবারের জন্য রুটি দিয়ে খাওয়া হবে। এদিকে সিমইয়ের পায়েস। তো আর কি রান্না হবে, এই যে উচ্ছে আলু ভাজা হচ্ছে এদিকে, আর এদিকে হচ্ছে গোল গোল করে আলু ভাজা, আর এই যে সেদ্ধ ডাল, আর হবে মাছ। এই হবে রান্না। তো অত তরকারি পাতি কেউ খেতেও চায় না, তো এগুলো দিয়ে হয়ে যাবে। তো এই যে চায়ের জল বসানো হয়ে গেছে, লাল চাটা আগে খাবো, চা খেয়ে তারপরে আবার আসছি। এই যে চা হয়ে গেছে, নিয়ে নিলাম চা। তো চলো চাটা খাই আগে, তারপরে ফিরে আসছি। তো এই যে গুড়িয়ার বাবা এনেছিল চারা পোনা মাছ, কালকে এনেছিল, তো সেটাই এখন এই যে হবে কালো জিরে দিয়ে পাতলা করে ঝোল হবে। তো এই যে বেশ টাটকা মাছ একদম, এটা হলেই হয়ে যাবে। এই যে দুধটা বসিয়ে দিলাম, আমাদের চা খাওয়া হয়ে গেছে লাল চা, তো দুধটা বসিয়ে দিলাম। আর ক্যান্ডির খাবারটা এই যে ওকে দিয়ে দিই। ঘড়িতে এখন 10টা 15, তো আমার স্নান পুজো ব্রেকফাস্ট সবই হয়ে গেছে। আর তোমাদের আসলে কমেন্টগুলো আমি দুদিন ধরে আমি তোমাদের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, কারণ আমি একদমই সময় পাচ্ছি না আসলে। আর কালকেও ব্লগ আমি আপলোড করতে পারিনি, কালকের কোনো ভিডিওই আমি করতে পারিনি। তো এখন একটু চাপে আছি বন্ধুরা, তো সেই জন্য হয়তো ব্লগ এখন আমি হয়তো ডেলি হয়তো দিতে হয়তো নাও পারতে পারি। তবু আমি চেষ্টা করব যতদূর সম্ভব, মানে চেষ্টা করব আমি। আর ছোটো ছোটো যদি ভিডিও আমি করতে পারি, তো সেগুলো হয়তো দুদিনের হয়তো ভিডিও একদিনের ব্লগে আমি দেওয়ার চেষ্টা করব। যেমন কালকে আমার বন্ধু এসেছিলো সন্ধেবেলায়, তো অনেকটা সময় ওর সাথে কাটালাম, খুব ভালো লাগলো। আর বন্ধু আমার খুবই ভালো, তো সেই ছোটো ছোটো করে ভিডিও যেগুলো আমি করব তোমাদের সাথে শেয়ার করব, তো সেগুলো একটা ব্লগে আমি দেওয়ার আমি চেষ্টা করব। প্রতিদিন হয়তো আমি ব্লগ করতে পারবো না, এখন প্রচণ্ড আমার চাপে আছি। আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, কি বলি, এত বড় বড় কমেন্ট করছো, সত্যি কথা বলতে আমি তোমাদেরকে কিছুই কমেন্ট করতে পারি না। তবে হ্যাঁ, একটা কথা আমি অবশ্যই কিন্তু বলবো, যে আমি যদি একটা হার্টের চিহ্ন দিই, একটা যদি আমি লাইকও করি, তাও জানবে যে তোমার ভিডিওটা আমি পুরোটা আমি দেখেছি। পুরো হয়তো আমি মানে সামনে থেকে দেখতে না পারলেও কাজ করতে করতে আমি চালিয়ে আমি রেখে আমি দেখি। তো যাই হোক, তো এটুকুন ভেবো না, তোমাদের জন্য মানে আন্তরিক ভালোবাসা তো আমার রইলই, আছেই। তোমরা এভাবে আমাকে সাপোর্ট করছো, আমিও প্রত্যেককে আমি মানে প্রত্যেকের মানে আমি পরিবারে আমি আমি তোমার প্রত্যেকের পরিবারে গিয়ে আমি ভিডিও দেখি, আমি তোমাদের সাপোর্ট করছি। তো তোমরা একটু মানে ধৈর্য রেখো, ধৈর্য হারিও না, কিন্তু সঙ্গে সঙ্গে আমি তো কমেন্টগুলো দেখতে পারি না। আর তো কি বলবো তোমাদের, মানে কি বলবো, অনেক ভালোবাসা। আর আমি চাই সবাই তোমরা এগিয়ে যাও, মানে সবাই আমরা একসাথে এগিয়ে যাই। এতটা সবাই যে পরিশ্রম করছে অক্লান্ত, ধরো ভিডিও করা, তো ধরো এই ব্লগ ভিডিও বলছি, ডেলি ব্লগ ভিডিও যারা করে তারা কিন্তু চারটিখানি কথা নয়, একটা ফোনকে নিয়ে ধরো সারাটা দিন এই যে হাতে করে, আমার তো এই হাতে করেই দেখেছো ফোন নিয়ে নিয়ে আমার ভিডিও করা। তো সারা দিন দেখো পরিবারের দেখো পরিবারকেও তো সময় দিতে হয়।
তাদের সাথেও তো আমাদেরকে টাইম স্পেন্ড করতে হয়, তো সেগুলোও দেখো আমরা কতটা করতে পারছি তোমরাই বলো। তো এই সারাদিন এই সকাল থেকে নিয়ে রাত্রি অবধি ধরো এই যে একটা মানে ব্লগ করা, হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখো এটা তো একটা পরিশ্রম বলো, এটা তো একটা খাটনি হচ্ছে। তো সেখানে আমি বলবো যে সবাই এগিয়ে যাচ্ছ, খুব ভালো কথা, এগিয়ে যাও। তো সাকসেস পাবে একদিন না একদিন অবশ্যই, তবে হ্যাঁ ধৈর্য ধরতে হবে, ধৈর্য রাখতে হবে। তো চলো অনেক কথাই বললাম, তো বাকি কাজগুলোও করে নিই, দেখি অনেক কাজই পড়ে আছে, ঝাড়াঝাড়ি মুছামুছি সব কাজই পড়ে আছে, তো এগুলো একটুখানি করে নিই। আজকে তো এখন প্রতিমা তাড়াতাড়ি আসতে বলে সকালের দিকটা আর সময় পাচ্ছি না, তো এই সময়টা একটু ফাঁকা আছি, যখন চান স্নান পুজো সব হয়ে গেছে, তো একটু আধটু কাজগুলো একটুখানি করে নিচ্ছিলাম। তো চলো কাজ টাজ করি, তারপরে আবার আসছি। 1টা বাজে আর আমি এই যে রিয়াকে ভাত দিয়ে দিচ্ছি, একদম গরম গরম ভাত, ধোঁয়া ওঠা, এই মাত্রই ভাতটা আমি নামালাম, এই যে দেখো পুরো ধোঁয়া ওঠা একদম ভাত, গরম গরম। আর এই যে আমি সব তরকারি পাতিও দিয়ে দিলাম, যে আলু ঝিঙে পোস্ত, গোল গোল করে আলু ভাজা, আলু উচ্ছে ভাজা, আর এখানে মাছ ভাজা, আর রিয়া মাছ ভাজাটাই বললো খাবে, কারণ সেজন্য দিয়ে দিলাম মাছ ভাজা। তো চলো ওকে তাহলে দিয়ে দিই। এই দেখো ক্যান্ডিকে দেখো, গুড়িয়া ঢোল বাজাচ্ছে আর ক্যান্ডি ক্যান্ডি কেমন ভয় পাচ্ছে, দেখেছো? কি হয়েছে বাবু, কে তোমাকে ভয় পাওয়াচ্ছে? মা একটু দৌড়াতে দেখেছি, ওটা দেখো, খেলা দেখো, খেলা দেখো, দেখেছো? ওই দেখো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 6:30, আর এখন এবারে রিয়া এখন গেছে যোগাতে, ও এসে নিয়েই বলেছে ও পাউরুটি খাবে, তো ওর জন্য একটুখানি পাউরুটি বানিয়ে দেবো। এই যে দেখো পাউরুটি তো নিয়ে এসেছে, আমি এখন এই যে রেডি করছি। তো কর্ন তো ছিল এগুলো, এগুলো কর্নটাকে আমি একটুখানি মানে হালকা একটা বয়েল করে নিয়েছি, আর এর মধ্যে পেঁয়াজ, তারপরে এই যে চিজ স্প্রেড যেটা, এই যে এটা না চিজ স্প্রেড বলছি, এটা স্যান্ডউইচ স্প্রেড যেটা, সেটা আমি এখানে একটুখানি মিক্স করে দিয়েছি, আর পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। তো এটা খেতে খুব ভালো লাগে, আর একটুখানি এই যে চিজ একটুখানি মানে গ্রেট করে নিলাম। তো এখন বানাবো, যে তাওয়া চাপিয়ে দিয়েছি, তো গরম গরম বানাবো আর দেবো। চলো তাহলে বানিয়ে নিই। তো এই যে একটা রেডি হয়ে গেল স্যান্ডউইচ, তো এটা গুড়িয়াকে দিয়ে দিচ্ছি, আর রিয়া আসলে আবার রিয়াকে দেবো, তো এটা এখন গুড়িয়াকে দিয়ে দিচ্ছি। আমার দেখো বন্ধু চলে এসেছে, খুব ভালো বন্ধু আমার কাকলি, তোমরা তো চেনো জানো, কাকলি আমার বাড়ি অনেকবারই এসেছে, তো আজকে আবার এসেছে, তো আমার খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর দেখো কাকুলিকে আজকে কত সুন্দর লাগছে, দেখেছো? দেখো ও নিজে দেখো কত সুন্দর লাগছে, দেখো কি সুন্দর লাগছে, দেখো দেখেছো? দেখো, তো এখন আমরা বসে একটু গল্প গুজব করি, চলো তারপরে আবার আসছি, ভিডিও করি। যে কাকুলি এই যে কটা বাজে এখন, 9টা বাজতে চলো, এই দেখো দেখো কাকুলি ক্যান্ডি অমনি করে না বেটা, অমনি করে না শোনা আমার, ওই দেখো লেজ নাচছে আসলে, হ্যাঁ লেজ নাচে, তুমি আদর করে দাও একটুখানি, ব্যাস। ও তোমাকে চুমু খাবে, হ্যাঁ চুমু কাজ খেতে হবে না, ঠিক আছে ঠিক আছে, তোমাকে আদর করে দিয়েছে, না খুব সুন্দর করে আদর করে, হ্যাঁ এই তো হয়ে গেছে আদর করা। তো কাকুলি যে চলে যাচ্ছে, তো আমরা আজকে খুব 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 গল্প করেছি, খুব ভালো লেগেছে, আবার আসবে কিন্তু, হ্যাঁ খুব ভালো লাগলো, আবার আসবে কাকুলি আসলে, সত্যি খুব ভালো লাগে, আর মনটাও খুব ভালো লাগে, মনটাও ভরে যায় একদম কাকুলির সাথে কথা বলে। আবার আসবে কিন্তু, হ্যাঁ ঠিক আছে একদম, টাটা। এই যে দেখো আজকে হচ্ছে পটলের তরকারি ডিনারে, আর রুটি এদিকে দেখো, রুটি হয়ে গেছে, গরম গরম রুটি, আর এখন বাজে হচ্ছে যে প্রায় 8টা বাজে, তো এটাই আজকে ডিনারে হয়েছে, আর ইয়ার জন্য ভাত আছে। তো চলো তাহলে, তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি বন্ধুরা। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা করে লাইক করবে, আর যদি তুমি আমার পাশে থাকতে চাও তাহলে সাবস্ক্রাইব করতে পারো। আর তোমাদের এরকম ভালোবাসার জন্য অনেক অনেক তোমাদেরকেও ভালোবাসা অন্তর থেকে। তো খুব খুব ভালো থেকো তোমরা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।